এই দেখুন বন্ধুরা, এখানে আমি 3টে কমলা লেবু নিয়েছি। এই লেবুগুলো চিপে আমি রসটা বার করে নেব। তো এখন আমি কিছু বলবো না, যখন রান্না করবো তখন বলবো। এইভাবে আমি লেবু রসটা বার করে নেব। সমস্ত লেবু রসটা বার করে নিতে হবে। এইভাবে লেবু রসটা বার করে নিতে হবে। তেল গরম হোক। তো বন্ধুরা, আজকে আমি লেমন হানি চিকেন করব। তো এর জন্য নিয়েছি তেজপাতা, আর এই যে এখানে নিয়েছি আমি 4টে কমলা লেবুর রস। আর এখানে এই যে নিয়েছি ডাবরের মধু। এই যে, তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। গরম হয়ে গেছে, তো ফোড়নে দেবো এই যে গোটা গরম মশলা, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ বাটা, একটা গোটা পেঁয়াজ বাটা করেছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি অন্যান্য মশলা দিয়ে দেবো। এখানে নিয়েছি রসুন বাটা, 1 চামচ রসুন বাটা দেবো। এক চামচ আদা বাটা দেবো। এবারে একটু কষিয়ে নেবো ভালো করে। মশলাটা একটু ভাজা হবে। মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা বাটা দেবো 1 চামচ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু কষে নেবো। এবার দিয়ে দেবো টমেটো বাটা, একটা বড় টমেটো বাটা। এবার দিয়ে দেবো এখানে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো আছে, কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার সঙ্গে জিরে আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর একটু হবে, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এই দেখো মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। ভালো করে কষে নেবো।
মাংসটা আমার কষা হয়ে গেছে, এবার আমি জুসটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধু, এইভাবে মাংসটা কষা হয়ে গেছে। দিয়ে দিলাম কমলা লেবুর জুস। এবার আমি মধু দিয়ে দেবো 4 চামচ। এই দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম মধু। অল্প একটু দেবো। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই লবণহানির চিকেনটা হয়ে গেল। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে। হয়ে গেছে লেমন হানির চিকেনটা হয়ে গেল। তো বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি নামিয়ে নেব।